আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে মায়াপুরীর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, এই জন্য আর কি রান্নার আয়োজন চলতেছে। আর আমরা দু বোনে উঠছি ভোর 4টার সময়। তো 4টা থেকে রান্নার যত কিছু আছে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে ওনাকে। উনি এখন রান্না করতেছে বসে বসে। তো এদিকে রান্না হচ্ছিল, এর ফাঁকে আমিও ভিডিও করতেছিলাম। ভিডিও করার করে আবার একটু করে রাখতেছিলাম, আবার কাজও করতেছিলাম। এখানে ফল কাটার জন্য বসে পড়ছি। ফল কাটতে কাটতে আমার আঙুল কেটে গেছে একটু, তো প্রচুর রক্ত বের হচ্ছিল। তারপর তো কাজ থেমে থাকবে না, কাজ করতেই হবে, কারণ আজকে তো কাজ থামার কোনো নাই, কাজ করতেই হবে। তো আঙুলটা কাপড়ে বাঁধার পরে আবার কাজ শুরু করে দিয়েছি, কারণ এখানে বেশিরভাগ কাজের দায়িত্ব আমার। আমি যদি এটা থেকে ওটা চলে যাই, এটা আর হবে না, কারণ সব কিছু আমি, আমার আব্বা, আমার এক মামা আর মামি মিলে করতেছিলাম। তো আমার বোন তো একটা করলে আর এক জায়গায় দেখবেন নাই, ওই জায়গায় গল্প করতেছে। ওর আমি, এটার পুরো দায়িত্ব আমার। 3 দিন ছেলের দুলা ভাইয়েরা ছিল, জামাই আমাদের বাসায়। কি বলবো আপনাদেরকে, সকাল 4টায় উঠি, সকালের নাস্তা দিতে হয়, নাস্তা শেষ করে দুপুরের রান্না খাওয়া দাওয়া শেষ না হতে, আবার বিকেলের নাস্তা খাওয়া শেষ না হতে রাতের রান্না বাড়ি। আমি 3 দিন চুলাপার থেকে বিরতি পাই নাই, রান্না চলছেই। তাই তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরিবেশ করা হচ্ছে। এখানে খাওয়া দাওয়া হবে আর কি, এই জন্য একনাতে এই ব্যবস্থা করা হয়েছে। মায়াপুরীদের শ্বশুরবাড়ির লোকজন এখানে বসে খাওয়া দাওয়া করবে। তাই তো আমাদের ছোটোখাটো বিয়ের একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে এখানে। আর এটা ঋতুকে ওর দুলা ভাইরা টাকা দিচ্ছিল, তো ওরা নিবে না, ওরা খুব লজ্জা পাচ্ছিল, জোর করে দিয়ে বলতেছে তোমরা আমাদের বাড়িতে ঘুরতে আসো। তো আমার মেয়ে বলতেছে আচ্ছা। তো এই তো সবাই এখন রেডি হয়ে বাড়ির দিকে রওনা দিবে। আসলে মেয়ের মাদের কি একটা নীতি হয়ে আসছে, ছোট থেকে মেয়েকে বড় করে তারপরে মানুষের বাড়িতে দেওয়া লাগে আর কি। যাদের চেনা নাই জানা নাই তারাই হয়ে যায় আপন, আর আমরাই হয়ে যাব এক সময় পর। এটাই হচ্ছে নিয়ম, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো এই নিয়মই চলে আসবে যতদিন পৃথিবীতে মানুষ থাকবে। তো মায়াপুরী প্রচুর কান্না করতেছে, বলতেছে আম্মু, ওর আম্মুর দিকে হাত বাড়ে, বলতেছে আম্মু। আর ওর মায়ের কান্না তো কি, ওর মায়ের দিকে ভিডিও করা হয় নাই, করাটা উচিত ছিল, কিন্তু আমার অতটা খেয়াল ছিল না, এত চাপের ভিতরে তারপরও ভিডিও করতেছিলাম। ওর মায়ের কান্না দেখবেন তো কি, আসলে একটা মা সন্তান ছাড়া যে কত কষ্টের, সেটা একটা মাই বোঝে, অন্য কেউ বুঝবে না। আর আমার বোনের একটাই মেয়ে, আর কোনো বাচ্চা কাচ্চা নাই আর কি। আমারও প্রচুর খারাপ লাগতেছিল, কারণ মায়াপুরী কোথাও এভাবে যায় থাকে নাই, শুধু আমাদের বাড়িতে আর ওদের বাড়িতে। তো কিচ্ছু করার নাই, এখন তো মায়াপুরীকে যেতেই হবে, কারণ বিয়ে হয়ে গেছে, ওটাই ওর আসল বাড়ি। আসল বাড়ি বলতে কি, মেয়েদের তো কোনো বাড়িই হয় না নিজের বলতে। স্বামীর বাড়িতে গেলে ওটা স্বামীর বাড়ি, বাপের বাড়িতে আসলে এটা হচ্ছে বাপের বাড়ি, এটাই তো নিয়ম। তো মায়াপুরী আজকে প্রচুর কান্না করতেছে। তো সবাই মায়াপুরীর জন্য একটু দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। আপনারাও দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে, ভালো করে সংসার জীবন পার করতে পারে আর কি। তো এই তো মেয়ে জামাই চলে যাবে এখন, বাড়িটা অনেক ভরা ছিল, এখন একটু পরেই খালি হয়ে যাবে আর কি। খারাপও লাগতেছে, আবার মনে হচ্ছে না একটু হালকা হলাম, কিসের কারণে, এত মানুষজনের রান্না বান্না করতে করতে আমি পুরাই ক্লান্ত হয়ে গেছি আর কি। তারপরও আর কি, সবাই থাকলে একটা মজাই আলাদা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।